বাবু প্রথমে আমরা তোমার হোমওয়ার্ক কমপ্লিট করব, ঠিক আছে বাবা? স্যারের একটা ছেলে আছে। আরে স্যার তো এখনো বিয়েই করেনি, তাহলে স্যারের বাচ্চা কিভাবে হলো? আমার তো মনে হয় স্যার বাইরে থেকে এটা নিয়ে এসেছে। আমি তো শিওর এই বাচ্চাটাই আসে। ইয়াসির সাথে ওই ছেলেটার মুখের মিল আছে। জিনি ম্যাম, বস আপনাকে ডাকতেছে। জি স্যার বলেন। জিনি, আমি একটু কাজে বাইরে যাইতেছি, ততক্ষণ তুমি আঞ্চুর খেয়াল রাখবে, ঠিক আছে? স্যার বাচ্চাদের আমার অনেক ভালো লাগে। আমি কি জিয়ানের সাথে আঞ্চুর খেয়াল রাখতে পারি? আঞ্চু, তুমি একদমই দুষ্টুমি করবে না, আর তোমার হোমওয়ার্কটা অবশ্যই কমপ্লিট করে রাখবে। এই হ্যালো, এখন তোমরা দুইজন আমার কথা মন দিয়ে শুনো। আমার বাবা এখন এখানে নেই, তাই এখনকার বস হলো আমি। আর এরপর থেকে আমি যা বলবো তোমাদের সেটাই করতে হবে। আর যদি তোমরা না করো তাহলে দুইজনকেই কোম্পানি থেকে বের করে দিব। এই শয়তান ছেলে যাও, আমি তোমার কোনো কথাই শুনবো না। আপনারা কি জানেন এখানে আপনাদের কিসের জন্য টাকা হয়েছে? কোম্পানির ইম্পোর্টেড ডকুমেন্ট চুরি হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এটা জিনি করেছে। না, এই চুরিটা জিনি দিদি করেনি, এটা তো লিলি দিদি করেছে। আমি যখন অফিসে খেলা করতেছিলাম তখনই তো লিলি দিদিকে চুরি করতে আমি দেখে নেই। আমি এই কোম্পানির ছোট বস হয়ে লিলি দিদিকে এই কোম্পানি থেকে বের করে দিলাম। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।